আসসালামু আলাইকুম। আফটার ইফেক্টের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো স্ক্রিনে যে সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, তো এটা আমি কিভাবে করেছি সেটাই আজ আমি আপনাদেরকে করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ফ্রি পিক থেকে আমি এই পিএসডি ফাইলটা ডাউনলোড করে নিয়েছি, এটা ফটোশপের। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো ফাইল ডাউনলোড করে নিতে পারেন। এরপর ডাউনলোড করার পর আমি ফটোশপ দিয়ে এটার প্রত্যেকটা লেয়ার স্টেপ বাই স্টেপ আলাদা করে নিয়েছি। যে লেয়ারগুলো আমি অ্যানিমেশন করব সেগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন প্রত্যেকবার আমরা 1920/1080 নেই, কিন্তু এবার আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট যেহেতু করবো এর জন্য 1080/1080-তে নিচ্ছি। আর এখানে ডিউরেশনটা 10 সেকেন্ড নিচ্ছি। দেন আমাদের যে পিএসডি ফাইলটা আছে, পিএইচডি ফাইলটা আমাদের এখন ওপেন করতে হবে। অবশ্যই এখান থেকে কম্পোজিশন রিটেন লেয়ার দিতে হবে। দেন এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে রিডিং প্যানেলে আনতে হবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিয়েছি, আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। এরপর সর্বপ্রথম আমরা এই টাইটেলগুলোর অ্যানিমেশন করব। এখানে যে ফ্রাইডে লেখা টাইটেলটা আছে এটাকে আমরা উপর থেকে নিচে নামাবো সর্বপ্রথম। এজন্য পজিশনে আমরা একটা কি ফ্রেম নিয়ে নিই এবং শুরুতে এটাকে আমরা উপরে তুলে দিই। এখন এটাকে আমরা মোশন টুতে সেট করব। মোশন টু দেওয়ার পর কেমন হলো দেখি। একটু স্মুথ হয়েছে। এরপর আমাদের যে ব্ল্যাক লেখাটা আছে এটা অ্যানিমেশন করব। এটা অ্যানিমেশন করব আমরা ডিকম্পোজ করে। ডিকম্পোজ করলাম, এরপর ওপেন করব। দেন এখানে একটা পজিশন লেয়ার নিব, এবং এটাকে একটু নিচে নামিয়ে দিব। এটাকে মোশন টুতে সেট করব। আর এখানে যে সেল লেখাটা আছে এটাকে আমরা সাইড থেকে অ্যানিমেশন করব। এটাকে আগে ডিকম্পোজ করে নেই। পজিশন নিয়ে নিচ্ছি, সেটাকে এটাকে লেফট সাইডে নিয়ে নিই। এখন অবশ্যই এটাকে মোশন টুতে সেট করতে হবে। এখন একটু প্লে করে দেখি। হ্যাঁ, আমরা এখন ফুল ভিডিওটা একটু প্লে করে দেখি। এরপর আমরা লিমিটেড যে অফারটা আছে এটা অ্যানিমেশন করব। এটাকে আমরা স্কেল করে নিব। এখন একটু দেখি। আমি একটু প্লে করে দেখি। এখন যে লোগো হেয়ার ফাইলটা আছে আমরা এটাকে
অ্যানিমেশন করে। যে মোটামুটি এই অ্যানিমেশন গুলো হয়ে গেছে, এখন আমাদের যে ব্যাগটা আছে ব্যাগটা অ্যানিমেশন করতে হবে। জন্য ব্যাগটা সিলেক্ট করে আমরা সিলেক্ট করে পজিশন সেট করি, একটা পেন এটাকে লেফট সাইডে নিয়ে যাই, আমরা এটাকে মোশন টুতে সেট করি। ব্যাগটা আসার পর যদি লেখাগুলো আসে সেই ক্ষেত্রে ভালো লাগবে, এজন্য আমরা এগুলোকে একটু পিছিয়ে নিয়ে নিই। ব্যাগটাকে আগে নিয়ে নিই। এখন আমরা একটু প্লে করে দেখি। এখন একটু প্লে করি। এখন আমরা যে কাজগুলো করব, ওই যে নিচের যে 50% অফ আছে এগুলো অ্যানিমেশন করব। সবগুলোকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এগুলোকে স্কেল করি, এদিকে 0%। সামনে একটা এগুলোকে আমরা অবশ্যই মোশন টুতে সেট করব। তো একসাথে সব অ্যানিমেশন গুলো চলে আসছে, এই জন্য সুন্দর লাগছে না, এই জন্য একটু আগ পিস করে দেবো। এরপর আমাদের এখানে ওয়েবসাইট ও নাম্বার আছে, এই নাম্বারটা আমরা অ্যানিমেশন করব। এরপর আমাদের এখানে ওয়েবসাইট ও নাম্বারটা আছে, এই নাম্বারটা আমরা অ্যানিমেশন করব। এখানে আমরা একটা পজিশনে একটা কি ফ্রেম নেই, নাম্বারটাকে এই পাশে দিয়ে দিই, অ্যানিমেশনটাকে স্মুথ করে ফেলি।
এরপর ওয়েবসাইটটাকে আমরা অ্যানিমেশন করব, অবশ্যই প্রিকম্পোজ করে করে করব, তাহলে অ্যানিমেশনটা সুন্দর হবে। এটাকে নিচে নামিয়ে দেব, অবশ্যই মোশন টুতে সেট করব। তাহলে এখন একটু দেখি। আমরা এই দুটোকে স্কেল করে দেই। অবশ্যই মোশনটাকে দিয়ে দিব। কি ফ্রেমটা মিডিলে নাই, এজন্য আমরা অ্যাঙ্কর পয়েন্ট থেকে কি ফ্রেমটা মিডিলে নিয়ে নিব। এটাই এখন একটু দেখি। এটা কি ফ্রেমটা আমরা মিডিলে নিয়ে নিব, মিডিলে আসছে না, এজন্য আমরা এটাকে ধরে মিডিলে নিয়ে আসবো। এখন একটু দেখি। আমাদের অ্যানিমেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলোকে আমরা অ্যানিমেশন করব। এগুলোকে আমরা স্কেল করে দেই। পর শুরুতে আমরা একটা ফ্রেম দিয়ে দিই। সবগুলোকে অবশ্যই মোশন টুতে নিব। তারপর বেশি হয়ে গেছে, আমরা ভ্যালুটা একটু কমিয়ে দেব। এখন এগুলোকে আমরা 8 পিস করে দেব। আর প্রত্যেকগুলোকে অবশ্যই ইফেক্ট এন্ড প্রিসেট থেকে উইগেল দিয়ে দিব, তাহলে কি হবে, পুরো অ্যানিমেশন জুড়ে এটা মুভমেন্ট হতে থাকবে। উইগেলে গিয়ে আমরা উইগেল পজিশনটা দিয়ে দিব। একটা, দুটা, তিনটা, চারটা, এভাবে করে প্রত্যেকটা আমরা উইগেল দিয়ে দিব। তো এখানে উইগেলটা আমাদের বেশি হয়ে গিয়েছে, আমরা একটু দেখি। উইগেলটা বেশি হয়ে গেছে, এজন্য বেশি নড়ানড়ি করছে। এজন্য আমাদের অবশ্যই উইগেলের যে ইয়ারটা, অপাসিটিটা, আমাদের অবশ্যই উইগেলের যে ভলিউমটা, এটা আমাদের কমিয়ে দিতে হবে। 50 থেকে আমরা 10 করে দেই। এটাতেও আমরা 15 করে দেব। সবগুলোতে আমরা আনুমানিক 15 করে দেব।
হুম, এখন আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি। এখানে যে সেল লেখাটা আছে এই সেলের মধ্যে আমরা একটা উইগেল দিয়ে দিব। বিশ করে দেব। আর যে ফ্রাইডে লেখা আছে ফ্রাইডে লেখার উপর আমরা একটা উইগেল দিয়ে দেব। এখান থেকে অপাসিটি আমরা 5 করে দেব। ব্ল্যাকের উপর আমরা একটা উইগেল দিয়ে দিব। এতে অপাসিটি 5 করে দেব। এখানেও লিমিট অফারের মধ্যে আমরা একটা উইগেল দিয়ে দিব। এটি 7 করে দেব। এই যে ব্যাগটা আছে ব্যাগের মধ্যে আমরা উইগেল দিয়ে দেব। অপাসিটি 5 করে দেব। ভলিউমটা 5 করে দেব। এখন আমরা ফুল ভিডিওটা প্লে করে দেখি। তো তো আপনারা চাইলে এরকম ভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অ্যানিমেশন করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। পুরো ক্লাসটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।